যারা 1300D নেওয়ার চিন্তা ভাবনায় আছেন তারা প্লিজ এই ভিডিওটা দেখবেন। 1300D সেমি প্রফেশনাল একটা ডিএসএলআর ক্যামেরা। ভাই এই ক্যামেরাটার মধ্যে কি আছে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন, বাজে দিক, ভালো দিক, দাম কত অ্যান্ড কোন জায়গা থেকে নেবেন, লোকেশন, নাম্বার, সব বিষয় এই ভিডিওতে থাকবে। অ্যান্ড আপনি কি নেবেন কি না, অ্যান্ড কাদের জন্য এই ক্যামেরাটি বানানো হয়েছে স্পেশালভাবে, অ্যান্ড ওইটার ভিতরে কি সুবিধা আছে সব বিষয় আজকের ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। অ্যান্ড অলরেডি দুইজন ভাই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই 1300D নিয়ে একটু ভিডিও বানান, তো তার জন্যই এই ভিডিওটা বানানো। তো ভাই যদি আপনার মনে মনে থাকে যে আপনি 1300D নেবেন, আপনার কাছে বাজেট কম আছে, তাহলে এই ভিডিওটা আপনি দেখবেন। অ্যান্ড আপনি অলরেডি 1300Dটা নিয়ে নিছেন, এবার ভাই আপনি জানেন না আপনার ক্যামেরাতে কি আছে অ্যান্ড সুবিধা কি, তাও এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে 1300D সম্পর্কে যা আছে সব বিষয় আপনি জানতে পারবেন। আর যদি 200D সম্পর্কে জানতে চান তাহলে আমার আগের ভিডিওটা আপনি দেখতে পারেন। ক্যামেরাটি কেমন তা জানার আগে ডিটেলসগুলো জানা খুবই জরুরি। তাহলে চলুন প্রথমে ক্যামেরাতে কি আছে তা জেনে নেই। ক্যামেরার মডেলটি হচ্ছে ক্যানন EOS 1300D। 18 মেগাপিক্সেল সিমস সেন্সর আছে ভাই, অনেক ভালো কোয়ালিটির সেন্সর, কিন্তু এটা 18 মেগাপিক্সেল কোয়ালিটিতে আপনি ছবি তুলতে পারবেন। মানে শর্টকাট আপনাদেরকে বুঝাই, 550D, 600D, 700D এই তিনটা ক্যামেরা কিন্তু আমাদের বাংলাদেশে খুবই বেশি চলতেছে। আর এই ক্যামেরাগুলোতে যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে ঠিক সেন্সর এই 1300Dতে ব্যবহার করা হয়েছে। ভাই 18 মেগাপিক্সেল 700Dতেও দেখা গেছে বেস্ট কোয়ালিটি মানুষ ইমেজ পাচ্ছে, অ্যান্ড বাংলাদেশের জাতীয় ক্যামেরা হয়ে গেছে আপনার 700D। তো ভাই যে সেন্সরটা সেই ক্যামেরাতে আছে ঠিক ওই সেন্সর কিন্তু 1300Dতেও আছে। অপটিক্যাল ভিউ ফাইন্ডার তো আছেই। যারা আপনার প্রফেশনাল ফটোগ্রাফার, যারা অলরেডি ক্যামেরা ইউজ করেন, তারা জাস্ট আপনার ভিউ ফাইন্ডার ছাড়া ছবি তুলেই না, তো তাদের জন্য বেস্ট একটা অপশন অপটিক্যাল ভিউ ফাইন্ডার। প্রসেসর হিসেবে আছে ডিজিক 4+। মানে ভাই একটু বুঝাই আপনাদের, দেখেন 600Dতে ডিজিক 4, যেটা আমি চালাই 600D, সেটাতে হচ্ছে ডিজিক 4, অ্যান্ড 700Dতে ডিজিক 5, অ্যান্ড এই 600D থেকে আরও বেটার দিছে এই 1300Dতে ডিজিক 4+। তো আপনারা বুঝতে পারছেন এই প্রসেসরের পাওয়ার কতটুকু। ভাই 600D দিয়েও আমি বেস্ট ফটোগ্রাফি করতে পারি, তো বুঝতে পারছেন 1300D দিয়ে একটু বেটার দেন কোয়ালিটিতে আপনি ভিডিও করতে পারবেন অ্যান্ড ফটো তুলতে পারবেন। তো ভাই এই প্রসেসর দিয়েও কিন্তু আপনার হাই কোয়ালিটি ইমেজ পাওয়া সম্ভব। আপনি বলবেন যে ভাই যদি ডিজিক 7 দিত তাহলে নিয়ে নিতাম, বাজেট তো দেখতে হবে না, এই কম বাজেটের মধ্যে এই প্রসেসরটাই বেটার হয়েছে এই মডেলের মধ্যে। তো ভাই অবশ্যই কমেন্টে জানাবেন ডিজিক 4+ দিয়ে আপনি কোনোদিন ছবি তুলছেন কিনা। তো ভাই প্রসেসর যেটাই দিছে এটাই আমার কাছে বেস্ট লাগছে, তো আপনারা প্লিজ কমেন্টে করবেন যে ভাই কীরকম প্রসেসরটা দিল। আর যদি 1300D ইউজার হয়ে থাকেন তাহলে 1300Dর পারফরমেন্স সম্পর্কে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। 3.0 ইঞ্চি LCD ডিসপ্লে। ভাই LCD এটা শুনে অবশ্যই যাবেন না, কারণ আমরা বাংলাদেশে যে চাইনিজ ফোনগুলোতে LCD ডিসপ্লে থাকে ভাই নেগেটিভ দেখা যায়, সাইডের দিয়ে আপনার অন্য কোয়ালিটিতে দেখা যায়, এইরকম ডিসপ্লে কিন্তু না। অনেকে আছেন LCD শুনে আবার সবাই চলে যান, তো ভাই LCD সেই LCD না, ক্যামেরার যে ডিসপ্লেগুলো থাকে খুবই হাই কোয়ালিটি, অ্যান্ড আপনি খুবই সুন্দর ডিসপ্লে পাবেন এই 1300Dটাতে। যেটা 600D 700Dতে ব্যবহার করা হয়েছে ঠিক ডিসপ্লে আপনার এখানেও পেয়ে যাবেন, তবে টাচ স্ক্রিন নয়। মানে 700Dতে যেটা টাচ স্ক্রিন ছিল সেটা কিন্তু আপনার 1300Dতে টাচ স্ক্রিন নয়। ওকে, আরেকটা বিষয়, ডিসপ্লে কিন্তু রোটেট করতে পারবেন না। তো দেখা গেছে আমরা 600D 700Dতে কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লে রোটেট করতে পারি, মানে ঘুরাতে পারি, বাট এটাই আপনি ঘুরাতে পারবেন না। অনেকে আছেন ইউটিউবার বলবেন যে ভাই এটা তো আমার নিয়ে আর লাভ নেই, তো ভাই অবশ্যই ভিডিওর শেষটা দেখে যাবেন, আপনিও এটা নিলে ভালো হবে, আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। তো অবশ্যই শেষটা দেখে যাবেন। বিল্ট ইন ফ্ল্যাশ, মানে ভাই ইন্টারনাল ফ্ল্যাশ দিছে, আপনার এক্সটার্নাল ফ্ল্যাশের কোনো প্রয়োজন নেই। যারা নতুন ক্যামেরা কিনবেন তারা কিন্তু এই ইন্টারনাল ফ্ল্যাশটা দিয়েই অনেক ফটোগ্রাফি করতে পারবেন। দেখেন এক্সটার্নাল ফ্ল্যাশ কিনবেন 4000, 10000, 8000 টাকা আপনার খরচা করতে হবে, তবে ইন্টারনাল এই ফ্ল্যাশ দিয়েও আপনি বেস্ট কিছু ছবি তুলতে পারবেন অন্ধকারের বেলায়। অনেকে আছে এই ফ্ল্যাশ দিয়েও ভাই বেস্ট কোয়ালিটি ছবি তুলে নেয়, তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি এই নর্মাল বা ইন্টারনাল ফ্ল্যাশ দিয়েও অনেক কোয়ালিটি ছবি তুলেছি, আপনারা যদি না দেখে থাকেন চাইলে দেখতে পারেন। আর ভাই এক্সটার্নাল বাদ দেন, যারা প্রফেশনাল আছে তারাও কিন্তু এই ইন্টারনাল দিয়েও কিছু ফটোগ্রাফি করে, তো এই ফ্ল্যাশটা কিন্তু এত খারাপ না। 1080 ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন উইথ 30 FPS। ওকে, এবার বুঝাই আপনাদেরকে FPS কি। FPS যদি আমার আগের রিসেন্টলি ভিডিওগুলো দেখেন তাহলে FPS সম্পর্কে আপনি বুঝতে পারবেন। তাছাড়াও আপনাদেরকে শর্টকাট একটা বুঝাই, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা 24 FPS এ রেকর্ড করা, মানে সেকেন্ডে 24টা ফটো আসছে, তার জন্য এটা ভিডিওতে রূপান্তর হয়ে গেছে, তো এইটাই মূলত FPS। তো ভাই 1300Dতে আপনি 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। মোটামুটি স্লো মোশন করতে পারবেন না, দেখেন স্লো মোশন করতে হলে 60 FPS, 120 FPS, 200 FPS এইরকম
FPS এর প্রয়োজন হয়, তবে ফ্রেম রেট এটাতে যেটা আছে এটাই বেস্ট ভাই। এই দামের মধ্যে বা এই বাজেটের মধ্যে এটাই বেস্ট দিছে আমার কাছে লাগছে। ISO আছে 100 থেকে 6400 ভাই, এটা অনেক ভালো দিক। কারণ কি জানেন, 700ডিতে দেখা গেছে 12600, বাট 600ডিতে 6400। আমি 6400 দিয়েই কিন্তু ছবিগুলো তুলতেছি। তো ISO অনেক বড় একটা ফ্যাক্ট। যারা ফটোগ্রাফার বা যারা ক্যামেরা ইউজার তারা অলরেডি বুঝে গেছেন ISOটা কি। তো ISO অনেক বড় ফ্যাক্ট যারা ভিডিও অ্যান্ড ফটো দুইটার মধ্যে। তো দেখেন 6400 দিয়েও কিন্তু আপনি ভালো নর্মাল ফটোগ্রাফিগুলো করতে পারবেন। আর দিনের বেলায় ISO এতটা জরুরি হয় না ভাই। যদি আপনি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমি মনে করি আপনি বুঝতে পারবেন যে ISO এত বড় ফ্যাক্ট না ফটোগ্রাফির ক্ষেত্রে। আর ভাই আমি সবগুলা ভিডিওতেও বলে থাকি অটোতে দেওয়ার জন্য, কারণ যারা নতুন আছেন বিগিনার আছেন তারা ISO সম্পর্কে এত কাটাকাটি করতে পারবেন না, তার জন্যই আমি বলে থাকি অটোতে ব্যবহার করার জন্য। তো ভাই 1300ডিতে যেটা দিছে এটাই আমার কাছে বেটার লাগছে এই বাজেটের মধ্যে। শাটার স্পিড 1 থেকে 4000 সেকেন্ড। তো দেখেন শাটার স্পিড কি আপনাদেরকে বুঝাই। শাটার স্পিড আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন বা দূরের ছবি ক্যাপচার করবেন, তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছেন, তাড়াতাড়ি ছবি ক্যাপচার করবেন, যে ভাই একজন লাফ দিয়ে পড়তেছে আপনি এই ছবিটা ক্যাপচার করতে চান, তখনই এখানে শাটার স্পিডের প্রয়োজন হয়। আর যে ভাই একটা গাড়ি খুবই স্পিডে যাচ্ছে আপনি এই গাড়িটার ফটো তুলতে চান, তখনই শাটার স্পিডের প্রয়োজন হয়। তো ভাই 700D অ্যান্ড 200D অ্যান্ড 500D 550ডিতে যে শাটার স্পিডটা দিছে সেম শাটার স্পিডটা এখানে ব্যবহার করা হয়েছে 1300ডিতে। তো ভাই আমার কাছে এটা বেটার মনে হয়েছে। আর শাটার স্পিড এত জরুরি না, যারা আপনার নর্মাল ফটোগ্রাফার গাঁও গ্রামে ফটোগ্রাফি করেন তাদের জন্য শাটার স্পিড এত জরুরি না ভাই। তো যেটা দিছে সেকেন্ডে 4000 এটা আমার কাছে বেটার লাগছে। ব্যাটারি পাওয়ার হিসেবে দিছে LPE10 ভাই, একটু খেয়াল করবেন। দেখেন 700D 750D 800D 500D 550D 600D 650D এই 4-5টা মডেলের মধ্যে LPE8 ব্যবহার করা হয়েছে, বাট এটার মধ্যে LPE10 এর কারণ কি জানেন, মানে প্রসেসরটা যে ডিজিক 4+ তার জন্যই হয়তো একটু তারা ইমপ্রুভ করছে। এটা দিয়ে আপনি কিছু ভালো ব্যাকআপও পেয়ে যাবেন ভাই এই ব্যাটারিটা দিয়ে। মানে 600ডিতে যেই রকম ব্যাকআপ পান এক থেকে একটু বেটার ব্যাকআপ পাবেন এই 1300ডিতে LPE10 দিয়ে। তো বুঝতে পারছেন ব্যাটারিও কিন্তু মোটামুটি একটা পাওয়ারফুল দিয়েছে এই বাজেটের মধ্যে। এন্ড ইমেজ ট্রান্সফারের জন্য আপনি USB 2.0 এটা কেবল পেয়ে যাবেন, অথবা ভাই ওয়াইফাই তো আছেই। 1300ডিতে ক্যানন প্রথমই ওয়াইফাই আপডেট করছিল, মানে প্রথম যে ওয়াইফাই সার্ভিসটা দিচ্ছিল সেটা হচ্ছে এই 1300ডি থেকে শুরু। তো ভাই এই 1300ডিতে কিন্তু আপনি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, এটা অনেক ভালো দিক। কারণ অনেকের ভাই এই টেবলগুলো ভালো লাগে না, আর ওয়াইফাই দিয়ে অনেক কাজ করা যায়। তো অন্যদিন কথা বলবো এই ক্যামেরাগুলোতে কেন ওয়াইফাই দেওয়া হয় বা ওয়াইফাইয়ের কাজ কী কী। তো আমরা জানি বর্তমানে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ দিয়ে আমরা জাস্ট ছবিগুলো ট্রান্সফার করতে পারি, এই ওয়াইফাই দ্বারা আরও অনেক কাজ করা যায় ভাই। অ্যান্ড HDMI পুটও আছে, আর এই ক্যামেরার ডিসপ্লেটাকে বা স্ক্রিনটাকে আপনি টিভিতে বা মনিটরে শেয়ার করতে চান তখনই HDMI এর প্রয়োজন হয় ভাই। আমাদের যে ছোটোখাটো ফটোগ্রাফার আমাদের জন্য এই HDMI পুটটা তেমন প্রয়োজন পড়ে না। অ্যান্ড ক্যামেরার বডিটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক অ্যান্ড স্টিল মাউন্টও এই ক্যামেরাটির মধ্যে পেয়ে যাচ্ছেন। স্টিল মাউন্ট একটা বড় ফ্যাক্ট ভাই। দেখা গেছে 4000Dতে কিন্তু অনেকে 4000D আমাদের গ্রামে কিনছেন, তো 4000Dতে কিন্তু প্লাস্টিক মাউন্টে হয়ে কি জানেন, মানে যদি সহজে আপনার ভেঙে যেতে পারে, তেরা বেঁকা হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, এগুলা খুবই টান প্লাস্টিক ভাই। তো স্টিল মাউন্ট দেওয়ার কারণে আপনার যদি লেন্স কিছু একটু গুতাগুতি বেশি করেন এরপরও নষ্ট হবে না। তো ভাই ডিটেল সম্পর্কে তো জেনেই গেছেন, এবার একটু জেনে যান যে ভাই এটা আপনি নেবেন কি না অ্যান্ড নিয়ে কি পস্তাচ্ছেন যে ভাই এটা আমি কেন নিলাম। ওকে, এবার কথা বলি বা এই পার্টে আপনাদেরকে জানাবো এই ক্যামেরাটি কাদের জন্য। দেখেন আপনি যদি ফটো তোলার জন্য নেন তাহলে এটা আপনি নিতে পারেন। অ্যান্ড আমি এটা বলবো না যে ভাই যারা ভিডিওগ্রাফি করবেন তারা নেবেন না, ভিডিওগ্রাফি করবেন তারাও নেবেন, কিন্তু এটা দিয়ে এত হাই কোয়ালিটি ভিডিও পাবেন না। যেমন ধরেন এইটা দিয়ে যদি চান যে ভাই আমি সিনেমাটিক ভিডিও করব, আমি 4K ভিডিও রেকর্ড করব, তাহলে কিন্তু এই ক্যামেরাটি দিয়ে সম্ভব না ভাই। আপনি কিছু শর্ট ফিল্ম অ্যান্ড ভালো লেন্স লাগিয়ে দূরের কিছু ভিডিওগ্রাফি করতে পারবেন। দেখা গেছে অনেক ইউটিউবাররা কিন্তু আপনার স্টুডিওতে ভিডিও করেন, তো তাদের জন্যই কিন্তু এটা নিতে পারেন। তবে এখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে ভাই এটা ফিলিপ স্ক্রিন না। যারা ইউটিউবার আছেন তারা কিন্তু ডিসপ্লেটা রোটেট করে আপনার দেখে ভিডিও করে, তো তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটি নিলে একটু সমস্যা হয়ে দাঁড়াবে। তো তারা তো এটা নিবেই না ভাই। যারা ইউটিউবার আছে তারা 700D অথবা 600D নিয়ে যদি কম বাজেটের মধ্যে নিতে চায়, তো এটা আপনার স্পেশালি ফটোর জন্য আপনি নিতে পারেন, মানে ফটোগ্রাফি করার জন্য অ্যান্ড কিছু ভিডিও করবেন, যেমন ধরেন ফানি ভিডিও, অডিও ছাড়া যে ভিডিওগুলো। আরেকটা বিষয় ভাই, এই ক্যামেরাটি যদি আপনি গাঁও গ্রামে হয়ে থাকেন তাহলে এটা নিঃসন্দেহে নিতে পারেন। দেখেন গাঁও গ্রামে কিন্তু আমাদের ফটোগ্রাফি বেস্ট, আমরা ভিডিওগ্রাফি
এত নজর দেই না। অনেক আছেন ভাই আমাদের গ্রামে, আমি ইউটিউবের ভিডিও বানাবো, আমি শাশুড়ি নিব ভাই, নেওয়ার পর দেখা যায় কি শরমের কারণে কথা বলতে পারে না, তখন ক্যামেরাটি এনে কী লাভ ভাই। আমি 600 আনার পর আমি প্রথমে কথা বলতেই পারতাম না, এখন দেখেন মোবাইল দিয়ে রেকর্ড করতেছি। তো বুঝতে পারছেন বিষয়, ক্যামেরা এত বড় ফ্যাক্ট নাই ইউটিউবের জন্য। আপনি যেই রকম ভিডিও বানাতে চান মোবাইল দিয়েই শ্যুট করেন, মানুষ দেখবে ভাই, ক্যামেরার দরকার হয় না। অনেকে আছেন আপনার কাছে বাজেট 50,000 60,000, আপনি বলবেন যে ভাই 200 মার্ক এইটা আমি কিনে নেই, তো আমার জন্য ভালো হবে, মানে আমি বেস্ট কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবো। দেখেন ভাই 200 অ্যান্ড 700, 200তে 24 মেগাপিক্সেল অ্যান্ড 700তে 18 মেগাপিক্সেল, তার থেকে এইটাই নেওয়া আপনার জন্য বেটার হবে, মানে আপনি দামে কমে যাবেন ভাই। 700 এটা জাতীয় ক্যামেরা, অ্যান্ড যেই জায়গায় যাবেন সেই জায়গায় একটু আপনার মস্তানি দেখে আপনার সব কিছু দাম বাড়িয়ে দিবে। তো যদি 1300 নেন তাহলে তার ভিতরে একটা চিন্তা ভাবনা চলে আসে, 1300 চলে না, নিয়ে নে, কিন্তু এটার মধ্যে কিন্তু 18 মেগাপিক্সেল ভাই, এটা একটু খেয়াল রাখবেন। তো অবশ্যই যারা ভাই আসেন গাঁও গ্রামে অ্যান্ড ফটোগ্রাফি করতে চান তারা এই 1300টা নিতে পারেন, অ্যান্ড ভিডিওর জন্য এটা নেবেন না ভাই। যদি ভিডিওর জন্য নেন তাহলে আপনি 700 নিতে পারেন, মানে আপনি টাচ স্ক্রিন পেয়ে যাবেন, ভিডিওতে অটো ফোকাস। ভাই 1300 কিন্তু ভিডিওতে অটো ফোকাস পাবেন না, এতে করে অনেক সমস্যা দেখা দিবে। আপনি যেই জায়গায় ফোকাস দিতে চান বা আপনার সাবজেক্ট হেঁটে হেঁটে যাচ্ছে তখন আপনার ফোকাস দিতেই পারবেন না, এটা 100% ফোকাস দিতে পারবেন না যদি আপনার সাবজেক্ট হেঁটে হেঁটে যায়। অ্যান্ড যদি 700 কিনেন এটাতে ভিডিওতে অটো ফোকাস, ভাই আপনার সাবজেক্টকে আপনি ফোকাস করতে হবে না, জাস্ট ক্যামেরাই ফোকাস করে দিবে। তো বুঝতে পারছেন বিষয়টা, যারা ফটোগ্রাফি করবেন তারা এই 1300টা নিতে পারেন, অ্যান্ড কিছু কিছু ভিডিওগ্রাফি করতে পারবেন। যেমন ধরেন আপনি ওয়েডিংয়ে, গাঁও গ্রামের ওয়েডিংয়ে দেখা গেছে ভাই এখানে সাউন্ডের কোনো প্রয়োজন হয় না, জাস্ট কিছু কিছু লো কোয়ালিটি ভিডিও করলেই হয়ে যায়, এর জন্য আপনি এই 1300টা নিতে পারেন, এইগুলা ভিডিও করতে পারবেন। তবে এবার আসি দামের বিষয়, আসলে দামটা কত অ্যান্ড কোন জায়গা থেকে আনবো। দেখেন দাম, আপনি যদি সেকেন্ড হ্যান্ড কিনেন বাইতুল মুকাররম অ্যান্ড বসুন্ধরা সিটি থেকে যদি সেকেন্ড হ্যান্ড কিনেন তাহলে আপনার 12, 13, 14,000 এইরকম পেয়ে যাবেন ভাই, এই দামগুলো আপ ডাউন করে। অ্যান্ড যদি নতুন কিনেন তাহলে 20-এর কাছাকাছিও যেতে পারে, অ্যান্ড কিছু ডাউনে থাকতে পারে, অ্যান্ড কিছু উপরেও যেতে পারে, এগুলো বলা যায় না ভাই, তাদের একটু কারসাজি থাকে। অ্যান্ড ইউটিউবে অনেক ব্লগ পাবেন, মিটু ব্লগ, সাইফুল ব্লগ, রবিন ব্লগ, নাবিন ব্লগ, অনেক ব্লগ পাবেন। তাদের ব্লগে থেকে আপনি নাম্বার কালেক্ট করবেন, অ্যান্ড তাদের অফারে অ্যান্ড তাদের রেফারেন্সে গিয়েও আপনি এখানে অনেক ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। অথবা ক্যামেরা বেলি একটা শপ আছে, আমি মিটু বাই ব্লগের নিচ থেকে এই নাম্বারটা কালেক্ট করছি, আপনারা চাইলে ফোন দিয়ে ডাইরেক্ট দামটা জেনে নিতে পারেন ভাই। উনি 15,500 টাকা বলছেন জাস্ট বডির দাম, নতুন বডি, তো আপনারা বর্তমান দামটা জেনে নেবেন। ওকে দেন গাইস, আমি আশা করি এই ভিডিওতে আপনারা 1300টির সকল ইনফরমেশন পেয়ে গেছেন। যদি পেয়ে যান তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোন মডেলের ডিটেলস সম্পর্কে জানতে চান। অনেকে আমাদের বাংলাদেশে এখনও আছেন যে ভাই ক্যামেরাটি কিনে নিয়েছেন বাট এই ক্যামেরার ডিটেলস সম্পর্কে এখনও জানেন না। তো গাইস অবশ্যই কমেন্ট করবেন আপনার মডেলটা কি আর ডিটেলস জানতে চান কি না। আর ভাই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, মানে গ্রুপে যদি জয়েন হন আপনার যে কোনো প্রশ্ন থাকলে করবেন ভাই, একদম পাবলিক গ্রুপ, মানে আপনি পোস্ট করতে পারবেন, আপনি সব কিছু করতে পারবেন, আপনার হাতে সব কিছু থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভাই এরকম পাগলা টপিকের জন্য।